ওকে, দেখান মনোযোগ দিয়ে একটু সবাই। এরপরে আগামী ক্লাস থেকে কিন্তু মার্কেট প্লেসের দিকে শিফট হয়ে দিব। আপনার ফ্লায়ার ট্লায়ার এগুলা যারা হড্ডা না তাইলে কিন্তু ফস্তাইব। এজন্য as soon as possible করতে থাকুন। আমি পিক্সেলে বা ইঞ্চিতে নাই, ইট ডাজ নট ম্যাটার স্যার, যে কোনো একটা নিয়ে আমরা ক্রিয়েট ও ক্লিক করি। ওকে, লেয়ারটা এত বড় লাগতো না, একটু দেখুন। ওকে, আজকে আমরা স্যার ইফেক্ট গুলা দেখবো। আজকে লেয়ার প্যানেলের অলরেডি আমরা মার্কসিংটা শেষ নেই সবার। কত ক্লাসে তো মার্কসিং দেখাইছি, Yeah, শেষ। মার্কসিংটা দেখাইছি, মার্কসিংটা মোটামুটি শেষ। খুব সুন্দর সুন্দর সফট নাইমার কাজগুলো আমার চৌকো পড়ছে, খুব সুন্দর হয়েছে। আগামী ক্লাসে এর সাথে রিভিউ দিব না। আজকে আমি যেহেতু সময় কম এজন্য আমি ইয়েগুলা করি। এই ধরুন, যখন আমি ঢুকলাম স্যার, প্রথমে দেখুন একটু সবাই লক্ষ্য করি, এগুলো অলরেডি দেখা শেষ স্যার। ডিলেট, নতুন লেয়ার তৈরি করা, নতুন গ্রুপ তৈরি করা, এরপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখনো দেখাইছি না। এটা হলো ছবি নিয়ে যখন কাজ করবো তখন এনডেপথ আলোচনা করবো। আজকে এরপরে মার্কসিংটা শেষ আমাদের, এখন আইছি এফএক্স। এফএক্সটা কাজ করে স্যার একটা শেপ বা টেক্সট। মনোযোগ দিয়ে রাখবা, একটা এফএক্স শেপ বা টেক্সট বা এরকম সিলেকশন করে যদি কালার অ্যাপ্লাই করেন ওটার মধ্যে এফএক্স এ কাজ করব। এই ধরুন এইটার মধ্যে এফএক্স দিবা। এফএক্স মানে কি স্যার, একবারে সহজে বুঝা দিলেই স্যার এটা ইফেক্ট। এটা আর কিছু না, এটা হলো একটা ইফেক্ট। এটা হলো একটা ইফেক্ট। এই সবটা হলো ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট দিতে পারবো আপনারা। এটা এখন শুধুমাত্র আমাদের এইটাত নাই স্যার, আমরা শেপও দিতে পারবো, সাথে সাথে টেক্সটও দেওয়া যাইব, দুইটার মধ্যে দেওয়া যাইব। তাইলে আমরা একটু বেসিক ধারণা নেই স্যার। এই এফএক্সও গেলে তখন বিভিন্ন অপশন আছে, ব্লেন্ডিং অপশন, বেবল এমবস, স্ট্রোক, ইনার শ্যাডো, ইনার গ্লো, সেটিন, কালারও বাড়লে, গ্রেডেনও বাড়লে, প্যাটার্নও বাড়লে, আউটার গ্লো, ড্রপ শ্যাডো। মানে এগুলোর নাম দেখলে মোটামুটি কিছুটা নামের সাথে আপনি একটা রিলেট করতে পারটা কি কোনটা কোনটা কি। তো আমরা যদি অপশন দেখা লাগে স্যার, এই লেয়ারও থাকা অবস্থায় দেখুন, আমাদের যদি অপশন দেখা লাগে এফএক্সও দিবা, এফএক্স থেকে ব্লেন্ডিং অপশনও দিবা, ব্লেন্ডিং অপশন, তাহলে সবটি ফাইবা সুন্দর করে। ব্লেন্ডিং অপশন দেওয়ার পরে আমি এটারে একটু ওইদিকে নেই। ব্লেন্ডিং অপশন দেওয়ার পরে এই ধরুন, ব্লেন্ডিং অপশনটা দেওয়ার পরে এই সবটি অপশনটা আপনার দেখাইব, সবটি ব্লেন্ডিং অপশন দেখুন। এখন দেখুন আপনারা যদি রাইট চিহ্ন দিয়া রাখেন স্যার, এখানেও এটা যদি রাইট চিহ্ন দিয়া রাখেন শুধুমাত্র, তাইলে দেখুন কিছু অপশন চেঞ্জ হইব এগুলোর মধ্যে। একটু লক্ষ্য করে দেন, ইফেক্ট গুলা চেঞ্জ হয়নি স্যার, চেঞ্জ হয়নি। হ্যালো, Yeah. ইফেক্ট গুলা চেঞ্জ হয়। তাহলে যদি অপশন দেখা লাগে স্যার, যদি এগুলার অপশন দেখা লাগে, তাহলে খালি রাইট চিহ্ন দিলেই তো নাই, লেখার উপরে ক্লিক করা লাগবে, লেখার উপরে। এখন অপশন যদি দেখা লাগে লেখার উপরে ক্লিক করবা, তাহলে দেখুন বাম দিকে ডান দিকে অপশন অন হইছে। যখন আমি বেবল বয়সটা অন করছি দেখুন এইগুলো অন হইছে। লেখার উপরে ক্লিক করবা, রাইট চিহ্ন দিয়া লেখার উপরে ক্লিক করলে অপশন গুলা পাইবে। এটা অফ করে দিলে অপশন গুলা নাই, এটা সাদা। একটা ইফেক্ট চেঞ্জ হয়ে গেছে নি স্যার, এটা ইফেক্ট চেঞ্জ হয়েছে নি। Yes, চেঞ্জ হয়েছে। এখন দেখেন স্যার, এটা যখন আমি যাইরাম, এটা আবার বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। এটাত গেলে দেখেন তিনটা স্টাইল আছে, সবটি আপনি এক্সপ্লোরে আউটার গ্লো দিলে দেখুন একরকম ইফেক্ট পাইবা। এরপরে ইনার বেবল দিলে শ্যাডো টেডো যেন দেই স্যার, ওখান থেকে আমরা দিমু, এটা দিলে একরকম, এমবস দিলে একরকম, এরপরে আছে পিলো এমবস দিলে একরকম, এরপরে হলো স্ট্রোক এমবস দিলে একরকম। এই ধর এখন এইটা দেওয়ার পরে, যে কোনো একটা দেওয়ার পরে, ইনার বেবল দেওয়ার পরে এই যে ডেপথ আছে, ডেপথটা বাড়াইয়া কমাই আপনার এই বাড়াইতে পারেন। ধরেন এটা একটা চকলেটের মতো হয়ে গেছে না আকৃতিটা। Yes, স্যার। এখন এই জায়গা থেকে স্যার এটা কিরকম দিতেছে, এটা স্মুথ না চেজার হার্ড না সফট দিতেছে, এই দেখুন চেজার হার্ড দিলে তখন কর্নার গুলা বোঝা যায়, আর যদি সফট দিতে চাই তাহলে তখন এখন সফট হয়ে দিব। তো এরকম এগুলারে আপনি পরিবর্তন করে দেখতে পারবা। এটা হলো আমরা দিলাম বেবল এন্ড এমবস। তারপরে দেখুন কোন দিকে ডিরেকশনটা দিতেছে, এটা আপ না উপরের দিকে না নিচের দিকে, লাইটিং ইফেক্টটা কোন দিকে দিতেছে এটা। তারপরে সাইজের পরিমাণটা বাড়াইতা না কমাইতা, এই দেখুন এটা সর্বোচ্চ, এটা সর্বনিম্ন। কিন্তু হালকা হালকা করে বাড়াই, দেখুন একটা ইফেক্ট হয়ে গেছে। ধর আমরা কিন্তু আমরা এই সিলেকশনের শেপের মধ্যে বা এই ধরনের শেপের মধ্যে বা টেক্সটের মধ্যে এই ইফেক্ট গুলা দিতে পারবা। এরপরে সফটেন, এই সফটেন বলতে এই কর্নার গুলা কতটুকু সফট করতা। এই ধরুন এটা দিলে হার্ড, এটা যত বাড়াইবা তত সফট হয়। এই হলো স্যার আপনার। এরপরে লাইটিং ইফেক্টটা কোন দিকে দিতেছে, এটা শ্যাডোটা। এই ধরুন গ্লোবাল লাইটটা অফ করে রাখবা, সবসময় অফ করে রাখবা। এটা পরে কইয়া দিলাম স্যার, এটা কি জন্য অফ করতা, এটা অফ করিয়া রাখবা সবসময়। সবসময় না, যেটা প্রয়োজন লাগবে তখন দিবা, আপাতত অফ করে রাখুন। এই ধরুন আপনার কোন দিকে লাইটিংটা ইফেক্টটা পড়তো, এটা দেওয়া আছে স্যার। এরপরে অ্যাটিটিউড, এটা কোন দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কিভাবে পড়তো, এটা দেখুন বাড়াইয়া কমাইয়া দেখতে পারেন। দেখছেন নি কিভাবে এটা থাকবো স্যার। তারপর গ্লাস কন্টেইনার কিভাবে ইফেক্ট গুলা থাকতো, এটা এখানে দেওয়া আছে, বিভিন্ন ইফেক্টর ধরনটা।
এরপরে হাইলাইটিং মোড স্যার, এটা স্ক্রিন মোড। দেখুন কালার ওভারলে, এটা হইলো ইয়োর স্ক্রিন লাইটেন দিলে একরকম থাকবো, এখান থেকে সাদা কালারটা না দিয়া অন্য একটা কালার দেন, তাইলে একটা সহজে চেঞ্জ দিব, হালকা বুঝবা। এখানে যদি লাইটেন দেওয়া নর্মাল দেন, হালকা চেঞ্জ দিতে তেমন বেশি অপাসিটি বাড়াইন, তাইলে বুঝতে পারবা। তেমন বেশি কিছু বুঝরা না স্যার, এটা নর্মাল রাখুন। এটা স্যার এটার লগে ওভারলে করিয়া কাজ করে। এই ধরুন শ্যাডো, শ্যাডোটা নর্মাল দেন, শ্যাডো ফোর্সেস এন্ড শ্যাডোটা দেখার এখানে। এই ধরুন এখানে শ্যাডোটা, এখানে অপাসিটি কমাইন, তাইলে এই ধরুন শ্যাডোটা পড়ে গেছে এখানে। তো এইগুলা স্যার আপনি ইচ্ছা মতো আপনার নিজের মতো করে দিয়া দিবা। আবার যাই এফেক্টসও, তাইলে এই হলো স্যার ব্লেন্ডিং অপশনের প্রথমটা, বেবল এমবস। তাইলে আপনারা স্যার দিয়া দিতে দিতে এগুলা যত দিবা, যত একটা বৃত্ত দিয়া দেখুন আপনি ট্রাই করি। এই ধরুন আমি তো বানাইছি এই শেপটা, আপনি স্যার একটা বৃত্ত বানাই, সবটি ট্রাই করবা, যেমন একটা বৃত্ত দিলে কিরকম লাগবো, এই জিনিসটা আপনারা এক্সপ্লোর করা লাগবে। আমি তো আর সবটি দেখানি সম্ভব নয়। আমি লাল কালার না সবুজ কালার দিয়া দেখলে কিরকম লাগবো, একটা বৃত্ত বানানোর পরে বৃত্ত দিলে কিরকম লাগবো। আসেননি আমার সাথে সবাই? Yes, sir. জি এই ধরুন এটা বৃত্তর মাঝে দিলে কিরকম লাগবো, এই জিনিসটা আপনারা কিন্তু দেখা লাগবে। এখন এখন বসে বসে সুন্দর করি এই ধরুন এফএক্স থাকি বেবলেন এমবস দেই, প্রথমটাই দিলাম শুধুমাত্র। এই ধরুন বৃত্তর মাঝে দিলে স্যার কিরকম লাগে, এই ধরুন লাইটিং এফেক্টটা দেখুন একটা 3D বাটনের মতো হয়ে গেছে স্যার। এখন আপনি বৃত্তটা দিয়ে দেখতে পারেন, এগুলো স্যার একটা দুইটা, এটারে আমি এই দেখুন যখন ইফেক্ট দিলে বা এরকম ইফেক্টের অপশনটা অন হইয়া বেবল এমবস এরকম দেখাইবো। যদি ইফেক্ট দরকার নাই স্যার, ইফেক্টের উপরে ক্লিক করিয়া ডিলিট বাটন ছাড়ি দিবা, ইফেক্টের উপরে ক্লিক করিয়া নিয়া ওকে বাটন ধরিয়া ডিলিট বাটন নিয়ে ছাড়ি দিবা, তাহলে এগুলো ডিলিটই দিব। এখন দেখুন 2 নম্বরটা যা আমরা যাই, এফএক্স এর 2 নম্বরটা, এফএক্স এর 2 নম্বরটা আছে কিতা ব্লেন্ডিং অপশন থাকি বেবলের এমবস শেষ। বেবলের এমবসের মাঝে আবার দেখুন কন্টেইনার নামে একটা অপশন আছে, এটা একটু সরাই। কন্টেইনার নামে আরেকটা জিনিস আছে দেখুন, কন্টেইনারে দিলে স্যার কন্টেইনারের পরিবর্তনটা দেখতে পারবা। এই দেখুন কন্টেইনার কোন দিকে কন্টেইনারটা থাকতো না থাকতো, অ্যাঙ্গেলটা কোন দিকে থাকতো এটা বোঝার। তো এই ধরুন এরপরে হলো টেক্সচারটা, টেক্সচার হইলো একটা টেক্সচার ইফেক্ট দেখা দিবে। এই ধরুন টেক্সচারে যখন ক্লিক করতাম বিভিন্ন ধরনের টেক্সচার আছে, এগুলো আমরা বানাইতে পারবো, এগুলো পরে দেখাইবো। এই ধরুন বিভিন্ন টেক্সচার আছে। আগাম ক্লাসটা ইলাস্ট্রেটর উপরে নিমু আর ফটোশপ দিয়ে ওটা মার্কেট প্লেসের দিকে এখন শিফট হইতাম হইব। এলো স্যার এরপরে দেখো নরমালি আমরা এই শেপগুলা দিয়ে স্টক দিতাম পারি না, এটা কিন্তু রাস্টারাইজ লেয়ার, এইটা তো হয়তো বা স্টক দিলেই তো পারবা। এখানে দরিয়া স্যার এই যে শেডর যাইন, এখানে গিয়ে স্টক দিলেই তো পারবা, এখানে স্টকটা দেওয়া সম্ভব, এখানে স্টকটা দেওয়া সম্ভব, কিন্তু এটা তো স্টক দেওয়া সম্ভব নয় স্যার। এই ধরনের সেই যদি স্টক দেওয়া লাগে, এফএক্স এফএক্স থেকে ব্লেন্ডিং অপশন, এই ধরনের স্টক, এখানে এই ধরনের একটা স্টক দিলাম অলরেডি, স্টক আছে। এই ধরনের স্টকটা কোন দিকে দিতে আছে, স্টকের সাইজ বাড়াই, স্টক ইনসাইডে, হলো ইনসাইডে অলরেডি স্টক দিলাইছি, কি কালার, ব্ল্যাক কালার। এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবা। এখন স্যার একটা স্টক দেওয়ার পরে যে আরেকটা স্টক দিতে চাই, এই দেখুন বিভিন্ন অপশন আছে, আউটসাইড ইনসাইড, আরেকটা স্টক দিতে চাই, এটা আপডেট ভার্সনে এড করছে। প্লাস সাইন দেখলানি সবাই, প্লাস সাইন, Yes, sir. প্লাস সাইন মানে স্যার একটা স্টক দেওয়ার জি পরে আমরা দুইটা স্টক দেওয়া দরকার, প্লাসও ক্লিক করেন, তাহলে তখন দুইটা অন হয়েছে। আর একটা দিলাইন এই কালার স্যার। এখন এটারে একটু আমরা সেন্টার না দিয়া ইনসাইডও দেই। এখন দেখুন কয়টা স্টক স্যার, এখানে কয়টা স্টক, দুইটা স্টক না। Yes, sir. তো এরকম স্যার স্টকটা বাড়াইয়া দিতে পারবা, ওটা তো চাইলে দিতে পারবা স্যার, এটা তো দিতে পারবা। এই ধরুন এটা তো অলরেডি একটা স্টক দেওয়া আছে, আর একটা দিতা এফএক্স স্টক, এই ধরুন অলরেডি আমি এটা ব্ল্যাক না, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক পড়ে গেছে, এটার মধ্যে দিলাই সাইজ বাড়াইন। এই দেখুন স্যার এখন এটা আউটসাইড দিতে হইবে, একটু আউটসাইড না দিলে এটা আগরটার লাগি দেখা যাইতো না। এই ধরুন দুইটা আছে নি স্যার এখানে স্টক, ধরেন তো আগরটা আছে, এখনো আছে নি স্যার নরমালটা, একটা হইলো ইফেক্সর আর একটা হইলো ইয়রটা। Yes, sir. ওকে গেল স্যার স্টকরটা। এরপর হইলো ইনার শ্যাডো, এটা হইলো স্যার শ্যাডো, ইনার ইনার হইলো ভিতর আর ড্রপ শ্যাডো হইলো বাইরে, মনে রাখবা ইনার হইলো ভিতর স্যার, ভিতরের শ্যাডো। এই ধরুন ভিতরের দিকে শ্যাডো পড়ে, এই ধরুন আপনি কোন দিকে শ্যাডো দিতেছে, এটা ভিতরের দিকে দেখুন একটা শ্যাডো পড়ছে, দেখলাম নি সবাই কতটুকু অ্যাঙ্গেল হইতো স্যার। জি আর এই ইউজ গ্লোবাল লাইটটা অফ করে রাখবা, ইউজ গ্লোবাল লাইটটা অফ করি, কোন দিকে দিতেছে এটা স্যার, এই ধরুন শ্যাডোটা পড়ে,
অপাসিটি কিরকম দিতেছে এটা চক্স এরপরে ডিস্টেন্স কতটুকু থাকতো না থাকতো এই তখন শ্যাডোটা বেশি দিলে আবার স্যার যার গেটা হালকা শ্যাডো দিলাম এরপরে সাইজ কত বড় হইতো বেশি ছোট হইতো না বড় হইতো তখন এটা 3D লুক দেখা যান না স্যার এখানেও জি এরকম স্যার ইনার শ্যাডো হইলো ভিতরের শ্যাডো এখন আপনারা যত এক্সপ্লোর করবা তত আরো বেশি জানতে পারবা এই ধরেন একটু সাইজটারে একটু করে দেই চকটারে বাড়াই এই ধরেন শ্যাডোটা তাহলে ভিতরের দিকে এটা হলো ডিস্টেন্স কতটুকু ভিতরে পড়তো না বাইরে পড়তো হালকা দিতে চাইলে হালকা দিবা বেশি দিতে চাইলে বেশি দিবা এই ধরেন এদিক থেকে এদিকে পড়ছে কি কালার দিতেছে এটা স্যার সেটা যদি কালারটা চেঞ্জ করতে চান এই জায়গাতেই চেঞ্জ করেন এটা মাল্টিপ্লাই দেওয়ার কারণে ওইভাবে বুঝলা না স্যার নর্মাল দেন তাহলে দেখুন হালকা সেটা পড়ছে নি এদিকে এই দেখুন স্যার এটা যখন আমরা এই কালার দেই এই কালার সেটা তো আর সেটা তো মূলত কি থাকে ব্ল্যাক কালার থাকে সেম স্যার এই জায়গার মধ্যে যদি চাই না দেন ইফেক্ট দেওয়ার কারণে এরকম ইফেক্ট হয়ে গেছে এটা আমি স্টক অফ করে দিই এই দেখুন সেটা এরপরে দেখুন এইটা যদি দিতে চান সেম এটা ধরেন এফএক্স ইনার শ্যাডো এই দেখুন ইনার শ্যাডো ভিতরের দিকে শ্যাডোটা পড়ছে কোন দিকে দিতেছে এটা গ্লোবাল লাইটটা অফ করেন বুঝছেন এটা সব দিকে দিলাম তাহলে ইনার শ্যাডোটা বুঝতে পারছেন নি সবাই স্যার ইনার শ্যাডো জি স্যার ইনার শ্যাডো আর এখন বুঝাই স্যার ড্রপ শ্যাডো হইলো নিচে দি এই ধরুন ড্রপ শ্যাডোটা হইলো নিচে ড্রপ শ্যাডোতে আমি ক্লিক করি ইনার শ্যাডো আর ড্রপ শ্যাডোটা একসাথে বুঝাইয়া দিলাম এটা পড়ছে স্যার এই দেখুন এই বৃত্ত দিয়ে আমি বুঝাইয়া দেই এই বৃত্তটারে আর একটা কপি করে দেই তাহলে আর সহজে বুঝতে পারবা এই বৃত্তটারে এটারে অফ করি আপাতত সাময়িকের জন্য এই ধরুন এটারে নিলাম নিয়ে এটারে আরেকটা বানাই দুইটা আছে একটু ছোট করে লাই ছোট করে নিলে কোনো সমস্যা নাই ইফেক্টটা কিন্তু ওইটার মতো মতো ছোট হয়ে যাব একটাতে আমি ইনার শ্যাডো দিছি আর একটাতে আমি ড্রপ শ্যাডো দিম ওকে এই ধরুন এখন আমি এইটারে ধরিয়া স্যার এইটারে ধরিয়া এটার ইফেক্টটা আগর ইফেক্ট গুলারে ডিলিট দিলাই আগর যে ইফেক্টটা আছে এটারে ডিলিট উপরেটা দেখুন ইলিপস 1 যেটা আছে এটারে আমি ড্রপ শ্যাডো দিমু এফএক্স থেকে ড্রপ শ্যাডো এফএক্স থেকে ড্রপ শ্যাডো এই দেখুন এখন যদি আমি ড্রপ শ্যাডোটা দেই এখন তখন তার নিচের দিকে আগেরটা হইছে ভিতরের দিকে আর এখন হইবো বাইরের দিকে আমরা যদি ডিসটেন্স বাড়াই ইউজ গ্লোবাল লাইট অফ করি এই ধরুন ড্রপ শ্যাডোটা নিচের দিকে পড়ে অনেক শ্যাডো নিয়ে স্যার কিভাবে শ্যাডো দিতাম এখন ধরুন আপনাদের এই যে মকআপটা তৈরি করা তারও জিনিসটা লাগবে প্রেজেন্টেশন তৈরি করা স্যার এখন আরো বেশি কাজ করতে পারবা ঠিক না নি জি হ্যালো দেখেন সবাই এই দেখুন স্যার খুব সুন্দর উপরের দিকে ড্রপ শ্যাডোটা পড়ছে এখন যদি নিচের দিকে চাইন তাহলে না ইয়ে দেন ডিগ্রি দেন এদিকে 90 ডিগ্রি দেন তখন নিচের দিকে মানে লাইটটা এখন এদিকে এই অ্যাঙ্গেলটা যেদিকে থাকবো তখন বুঝতে পারবা শ্যাডোটা কোন দিকে পড়ে স্যার তাহলে দেখুন আমি একবারে যদি 0 ডিগ্রি দেই এটারে 0 ডিগ্রি দিয়া রাখি 0 ডিগ্রি দেওয়ার পরে ডিস্টেন্সটারে আপনি বাড়াইতে কমাইতে পারবা ডিস্টেন্সটারে বাড়াইয়া ডিস্টেন্সটারে যদি আমি 0 রাখি এরপরে সাইজটারে বাড়াই তখন সব দিকে সেপারেট হইয়া বাড়ে দেখলানি এটা একটা টেকনিক স্যার যদি আপনি সব দিকে বাড়াইতে চান তাহলে 0 দিবা দিয়ে দেন সব দিকে বাড়াই তো এখানে 90 ডিগ্রি দিলে বিষয়টা কিরকম হইব দেখুন এখন সাইজটা বাড়াই নাই 90 ডিগ্রি সোজা আছে তো এই জন্য কোনো প্রবলেম হয় না এদিকে দিয়ে দেন বাড়াই একদিকে বেশি একদিকে কম থাকে তো এইভাবে ধরেন স্পিড আপনার কতটুকু বাড়াইতা কমাইতা এই জিনিসটা কত বেশি দূরে থাকতো ডিস্টেন্স এই দেখেন তো সেটা কোন দিকে যাইতো এখন স্যার এই পরে তো বাড়ানি যায় না শ্যাডোটার দরিয়া যদি আপনি দেখুন শ্যাডোর উপরে টান দেন তাহলে শ্যাডোটা ইচ্ছা মতো চেঞ্জ হয় দেখুন মনোযোগ দা দেখুন শ্যাডোটা স্যার আমি এখন যদি এই জায়গা আনি শ্যাডোটা চেঞ্জ হয়নি শ্যাডোটা আর একটু অপাসিটি কমাই তখন তো জি স্যার বুঝলানি আমি শ্যাডোটা দড়ি লেগেছি স্যার এখানেও কিন্তু বেশি বাড়ানি যান নয় তখন এটা দরিয়া এই যে শ্যাডো আছে শ্যাডোর উপরে ধরেন ধরি আপনার যেদিকে ইচ্ছা স্যার ওদিকে শ্যাডোটা নিতে পারবা যে কোনো সময় বুঝতে পারছেন নি এখন কোন দিকে নিবা স্যার যেদিকে আপনার জি দরকার ওইদিকে শ্যাডোটা নিতে পারবা এই ধরুন শ্যাডোর সাইজটা ডিসটেন্সটা কমাইয়া এখন আপনি ধরিয়া নেন কি স্যার সাইজটা আর কমাইতেছে এটা নি এটা লই দেন সাইজটা যদি একটু ব্লাড টাইপ থাকতো এই জন্য এটা বাড়াই এটা স্পিড মানে কতটুকু গুলা থাকতো এই দেন যত বাড়াইবা এরকম লাগে একটু গুলা করে রাখি দেন এখন সেটা আরো রিয়েলিস্টিক লাগে বুঝতে পারছেন নি সবাই ব্লাড দেওয়ার মতো স্যার
এগুলো স্যার শ্যাডোর এই ধরুন শ্যাডোর নয়েজটা দিতা নি শ্যাডোর যদি নয়েজ দিতা চাই নয়েজটা বাড়াইতে পারবা কন্টেইনার বিভিন্ন ধরনের কন্টেইনার আছে এরকম কন্টেইনার দিতে পারবা এই জিনিসটা স্যার দেখুন আমরা যদি মানুষের ছবি আনি আমি একটা পিএনজি ছবি আনিলাই একটা কোনো একটা ছবি আনি যেমন তাড়াতাড়ি দেখাইবার লাগে আমি দেখি আমার পিএনজি ইমেজ আছে নি শ্যাডোটা কিন্তু পিকচারও দেওয়া যায় মনে রাখবা পিকচার শুধুমাত্র শ্যাডো জানি ইওর মধ্যে দেওয়া যায় তা কিন্তু না এনিমেল আমি একটা পিএনজি ইমেজ নিয়ে আসি সহজে বুঝাইবার লাগে যেমন এই বাঘটা লইয়া যাই স্যার এলি আরো নিয়ে সারি দেই অসুবিধা নাই এই ধরুন বাঘটারে স্যার আর একটু ছোট করি শিফট এবং অল্টার ধরে একটু ছোট করে দেই বাঘও স্যার ড্রপ শেডে দিলাম এফএক্স ড্রপ শেডো একটু সরাই এই ধরনের একটা শ্যাডো ফোর্সে নি এই ধরনের শ্যাডোটা এখন ধরে টান দিয়ে সরাই দিন বুঝতে পারছেন না শ্যাডোর বিষয়টা সবাই এখন স্যার এটার আপনি স্পিডটা আর একটু গুলা করেন এই ধরনের আর একটু গুলা করি বুঝরানি সবাই আমি যেটা বুঝাইতাম চাইলাম জি এই ধরুন স্যার শ্যাডোটা দিলাম জি স্যার ওকে দিলাই স্যার তাহলে তখন পিকচারও শ্যাডো দেওয়া যায় স্যার এখন আমি এই লেয়ারটা সরাই বাঘটা সরবো সরছেনি স্যার শ্যাডো অনেকে প্রশ্ন করছিল স্যার কিভাবে গাছও শ্যাডো দিব এখন গাছের ছবি আনিয়ে শ্যাডো দেওয়া যাইব নি পরে একটা ম্যাজিক আছে স্যার এই যে আমি শ্যাডোটা দিছি স্যার একটা বুঝছি না কাশের শ্যাডো দিছি কাশের শ্যাডো দিছি স্যার আমি এখন বুঝতে পারছেন তো শ্যাডো কিভাবে দিবা স্যার শ্যাডোর মাঝে ধরিয়া আবার ডাবল ক্লিক করিয়ে দেন শ্যাডো এডিট করা যদি লাগে ডাবল ক্লিক করবা ডাবল ক্লিক করিয়া এই শ্যাডোটা চেঞ্জ করতে পারেন ডাবল ক্লিক করিয়া স্যার আবার এই ধরুন শ্যাডোর অ্যাঙ্গেলটা আপনি চেঞ্জ করতে পারেন কোন দিকে দিতা না দিতা শ্যাডোটা চেঞ্জার ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের শ্যাডোর অ্যাঙ্গেলটা আছে কি অ্যাঙ্গেলে দিতেছে এটা কিরকম কন্টেইনার থাকতো এরকম দেখতে পারেন এইগুলো স্যার শ্যাডোর বিষয়টা তাহলে ড্রপ শ্যাডোটা এখন দিতে পারবা নি স্যার ড্রপ শ্যাডোটা ড্রপ শ্যাডো দিতে পারবা নি একটা ম্যাজিক দেখুন স্যার আমরা আর একটা ডকুমেন্ট sir. নেই আমরা শ্যাডোর কিন্তু অনেক কাজ স্যার বাকিগুলোর থেকে ড্রপ শ্যাডোই বেশি লাগবে ডিজাইনও সুন্দর সুন্দর শ্যাডো কিন্তু আপনার ডিজাইনটারে অন্য লেভেলে লইয়া দিব যেমন এখানে আমি 7 এটা স্কোয়ার বক্স হই নাকি জাস্ট বোঝার সুবিধার্থে এখন দেখুন স্যার আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্ল্যাক এবং হোয়াইট একটু কালারটা দেখুন আমি এখান থেকে সলিড একটা কালার নেই ব্যাকগ্রাউন্ড আর কি এই দেখুন এটা কিন্তু একবারে হোয়াইট নাই দেখুন একটু সাদা লালটিস টাইপ আছে না এটা একেবারে হোয়াইট নেই দেখুন এটা আর এটার মধ্যে পার্থক্য আছে ব্যাকগ্রাউন্ডটা স্যার Yes, sir. Yes, sir. এখন স্যার একটু আমি লালচে কালার আছে এখন স্যার আমি একটা নেই এই যে আমরা বাটন বানাই এটা একটু গোল করি আর একটু ওকে এই দেন স্যার এটারে এখন রাখি এখন এটার আমি সাদা কালার দিব কি কালার দিলাম স্যার একটু মনোযোগ দিয়ে দেন সেটার কিন্তু একটা বিষয় থাকে হালকা দেখরানি স্যার এই যে আমরা ইউটিউবে যেন দেখি স্যার আমাদের সার্চ বাটন ইয়র যেন দেখি সার্চ হালকা দেখা যাননি স্যার এখানেও এটা আর একটু ওইদিকে নেই হালকা দেখা যাইতো সার্চ বাটনটা দেখা যাননি হালকা বলতে সাদা কালারটা জি দেখা যায় Sir, এখন স্যার ইফেক্টস থেকে ড্রপ শ্যাডোটা দিই এত বেশি না এটা অপাসিটি আরো কমাইম আর এটা অ্যাঙ্গেলটা দিমু 0 ডিগ্রি এই ধরুন আমি আর একটু অপাসিটি কম বাড়াই দিই কমাই দিই এখন দেখুন তো স্যার আমাদের এই যে ইয়ত দেখি এখন আগর থেকে আরো ভিজিবল লাগেননি yes, sir. একবার perfect দিছে, sir. বুঝতে পারছেন নি সেটা ওই দেন গুগলও গিয়ে দেখি আমরা স্যার gugglegen.com দেখি গুগলও দেন ঢুকি স্যার গুগলের শ্যাডোটা দেখুন এইরকম দিছেই দেখলানি খুব হালকা ছোট শ্যাডো দেওয়া স্যার আমি নিউ ইনকোটিং sir. ব্রাউজার দিয়ে দেখাই GWG এই দেখুন এই শ্যাডোটা দেখলানি স্যার হালকা দেওয়া না বুঝতে পারছেন নি জি শ্যাডো শ্যাডো স্যার খুব বেশি দেওয়া হয় না শ্যাডো খুব হালকা এটা বেশি হয়ে গেছে এটা আরো হালকা হইব এটা 5% দিব আমি এটারে অপাসিটি মাল্টিপ্লাই 5% দিব স্যার বেশি না এটার সাইজটা আরো কমাইয়া দিতে হইব এই যে জিনিসটা এটা দেখুন এখন দেখুন খুব মিনিমাল লাগে স্যার এটা এখন আপনি এই দেখুন এটার আরেকটা আমি কপি করি ওখানে রাখি স্যার কপি করিয়া সেই মাটারে অল্টার কন্ট্রোল জেড দিয়ে আরেকটা কপি করলাই দুইটা দুইটা ধরিয়া স্যার এই মাথাটারে এটার মাথাটারে ধরিয়া এদিকে নেই
এইটার মাথাটারে ধরিয়া আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এই শুধুমাত্র এইগুলা নিচরটা নাই উপরটারে ধরিয়া শিফট ধরিয়া স্যার সরাইলাই এখন দেখেন এটারে যদি এখন চাই না একটু বেশি বাড়াইয়া দিতে ওটারে একটু বাড়াইয়া দিতে পারেন বাট বেশি নাই রাখেন সিমিলার রাখেন একটু হালকা 5 এর জায়গাতে আমি 10 দিলাই এটা হলো মাপ এখন বাটন লাগেনি স্যার এখানে দেখেন তো অন অফ বাটন Yeah. এটারে আমি আর একটু বড় করি ওটার আগে অর্ধেক দেখিলাই কন্ট্রোল টি ধরিয়া এই লো অর্ধেক মানে কতটুকু অর্ধেক আমি প্রকৃত ইউজটা দেখাইলাম স্যার এই ধরনের এটারে এই জায়গাতে রাখলাম আবার এইটার অল্টার ধরে আরেকটা কপি করি দুইটা একটু 19-20 হয়ে গেছে ছোট করি লই স্যার কন্ট্রোল টি ধরিয়া ওকে এখন দেখেন স্যার এটা হইলো অন এটা হইলো অফ এখন যদি এইটার কালারটারে আমি এখন অন্য একটা কালার দিলাই যেমন এইরকম যখন অন যাইবো এইদিকে যাইবো এটা তখন শ্যাডোটা অন্যটা দিতে হইবা যেটা বুঝাইতাম চাইছি স্যার এইরকম শ্যাডো গুলা দেই আমরা তো শ্যাডো দিলে ইচ্ছা মতো এই ধরুন আপনি যখন কালার অ্যাপ্লাই করবা যেমন কালার কোড দেন স্যার সুন্দর সুন্দর কালার কোড দিতা এখন আপনি শ্যাডো দিতা স্যার শ্যাডোটা এই ধরুন মিনিমাল শ্যাডো গুলা দিবা এই দেখুন এইটা একটার মধ্যে হয়ে গেছে এইটার আমি আর একটা লেয়ার নেই লেয়ার নিয়ে স্যার এইটা আমি বানাই এই ধরুন এটা সুন্দর একটা সাদা দেয় কালারের কিন্তু একটা ফেক্ট আছে এখানেও এটা আপনি কি কালার দিলে এখানে কিন্তু ম্যাটার করবো স্যার আমি এই কালারও দিয়ে সেটা দিতে পারবো এই কালারটা দিও সিমিলার কালার দিয়া আইডোপার দিয়ে যদি আমি ওই কালারটা নেই এই ধরুন আমি আইডোপার দিয়া এই কালারটা কপি করে নেই গেল হয় আইডোপার এই কালারটার কোডটারে কপি করি একটু লক্ষ্য করি দেখুন সিমিলার শেডো দিলাম স্যার ওই কালারটাই দিলাম এখানেও সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো শেডো এখন দেখুন কিছু দেখা যান না স্যার এখন আপনি এফএক্সটা কি ড্রপ শেডো দিন এখন দেখুন তো একটা ভাব বুঝা যাননি স্যার এখানেও আছে যেন শেডো 3Dর মতো বেশি করে দেই তাইলে আপনার বেশি করে বুঝবা বাট বেশি করে দেওয়া ঠিক নাই আসেনি স্যার এটা শেডো বাটন বোঝা যাননি এখানেও জি জি 3D বোঝা যাননি 3D বুঝতে পারছেন না আশা করি এই তো স্যার আমরা যখন জি স্যার ড্রপ শুধু ক্লিয়ার স্যার বিষয়টা বুঝতে পারছেন এখন নেক্সট টাইম এইভাবে স্যার শেডো গুলা দিবা তখন কালার উপরে একটা ম্যাটার করবো এখানে মনে রাখুন যদি আমি লাল কালার দিলে কিচ্ছু বুঝতাম না স্যার এখানে শেডো আসেনি বুঝতে পারছেন তো শেডোটা হইলো কালার উপরে শেডোটা কিন্তু একটা ম্যাটার করে গেল স্যার ড্রপ শেডোর বিষয়টা যেটা স্যার বেশি লাগবে ওইটা আমি বেশি আলোচনা করবো যেটা কম লাগবে ওইটা কম আলোচনা করবো ড্রপ শেডো লাগে স্যার আমাদের বেশি ডিজাইনও বেশিরভাগ ডিজাইনও ড্রপ শেডো গুলা ব্যবহার করা লাগবে ওকে গেল ড্রপ শেডোর বিষয়টা তাইলে এরপরে সেম স্যার এরকম আর একটা সেই পানি লাইন যে কোনো একটা সেই পান নিয়া এরপরে ড্রপ শেডোটা গেল স্যার এখন এরপরে হইলো কি ড্রপ শেডো পরে যেগুলো আছে ইনার গ্লো আর আউটার গ্লো স্যার এই ধরুন পেবল আর এমবস ক্লিক করলে সেম ইনার গ্লো আর আউটার গ্লো আমি লাল কালার দিই অন্য কালার দিয়ে দেব সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার এত লেট দিয়ে কি স্যার স্যার আমি লাইনও আসলাম, একটু বিজি আসলাম, লাইনে ঢুকিয়া বিজি আসলাম স্যার একটু স্যার আমি একটা দিছিলাম শেডোর দিছিলাম, একটা শেপ দিছিলাম স্যার, জয় ওগুর মাঝে কয়েকটা শেডো ইউজ করছিলাম স্যার, ওটা বুঝছি। দেখছেন নি স্যার? আজকে কোনো কাজই দেখলাম না স্যার আজকে আগামী ক্লাসও দেখবো না আমি বুঝতে পারছি এটা আজকে দেখাইয়া দিছে আজকের ক্লাস করলে ওটা বুঝতে পারবা কিভাবে বানাইতা আমি মনে হয় 5-6টা শেডো, যে ইনার শেডো, কালার শেডো, এরপরে ড্রপ শেডো, ওগুলা ইউজ করছিলাম, ওগু ঠিক মতো হয়েছে কিনা ওগুলো একটু দরকার আছে আমার স্যার, মানে কিটা হয় দেখবো না একটু ইনশাল্লাহ স্যার পরামর্শ দরকার আছে। আগামী ক্লাসও দেখবো না ওদিকে দেখুন জি আচ্ছা স্যার। ওকে তাহলে ড্রপ শেডো দেওয়ার পরে দেখুন এখানে ইনার শেডো আছে ইনার গ্লো গ্লো মানে স্যার এই যে আমরা আউটার গ্লো গ্লো মানে গ্লো এইটা এখন বুঝাইতে আমি কি বুঝাই একটা ইফেক্ট এই গ্লু যেন আমরা ছোটবেলার যেন গ্লু দেখি যেরকম একটু ওইটার মতো স্যার এই যেন হালকা গ্লো ভাবটা এই জায়গার মধ্যে হয়ে গেছে এই জায়গার মধ্যে হালকা খুব ছোট করি এটা হলো ইনার গ্লো আর এইটা দিলে স্যার আউটার গ্লো বাইরের দিকে হইব এই দুইটার পার্থক্য এইটাই এটা অফ করবেন তাহলে বুঝতে পারবে একটা হলো বাইরের দিকে আর একটা হলো ভিতরের দিকে ইনার গ্লো যখন দিলাম এই ধরুন কালারটা কি আছে স্ক্রিন মোড দেওয়া স্যার স্ক্রিন থেকে আমি নর্মাল দেই দিয়ে একটু অপাসিটি বাড়াই তাইলে বুঝতে পারবা এবং নয়েজটা না বাড়াইয়া সফটওয়্যার থেকে প্রাইসিস দেই এই ধরুন একটা দেখলা নি বলতে আমাদের ফেদারের মতো দেখা যাননি স্যার এখন সাইজটা বাড়াই জি
এই ধরুন সেন্টার থেকে বাড়াই স্যার তাইলে বুঝতে পারবে এখন এই ধরুন এটা হইলো স্যার কি এই ধরুন কালার সাদা 150 সাদা দেখান আমি যদি এখন কালারটা এইটা দিতাম তাহলে এইটা তাহলে এটা হলো ইনার গ্লো স্যার বেশি হয়ে গেছে এই ধরুন কমায়া দেই তাহলে কম থাকবো এগুলো স্যার ইনার গ্লো ইনার গ্লোর মধ্যে গ্রেডিয়েন্টও দিতে পারবা বিভিন্ন গ্রেডিয়েন্ট এই ধরুন গ্রেডিয়েন্ট আছে আপনার গ্রেডিয়েন্টও দিতে পারবা আপনাদের সিলেক্টেড গ্রেডিয়েন্ট আর কি এরপরে দেখুন স্যার এইটা গেল ইনার গ্লো এরপরে হলো আউটার গ্লো হলো বাইরের দিকে আউটার গ্লো হলো বাইরের দিকে এই ধরুন এখান থেকে আমি অন্য একটা কালার দেই যেমন এই কালারটাই দেই এই স্ক্রিন না স্যার এখান থেকে বুঝার সুবিধাতে আমি নর্মাল দিলাম এই ধরুন এটা হলো বাইরের দিকে স্যার এখন বাড়বো বাইরের দিকে এখন যে সাইজ বাড়াই তাহলে দেখুন বাইরের দিকে আউটার গ্লোটা হইব দেখতে শ্যাডোর মতো কিন্তু এটা শ্যাডো নাও দেখতে আউটার গ্লোটা দেখতে শ্যাডোর মতো লাগে কিন্তু এটা স্যার এই যে ইফেক্টটা শ্যাডোর মতো নাই এটা তো চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারবা এই ধরুন গ্রেডিয়েন্ট দিতে পারবা যেটা ইচ্ছা এলো স্যার ইনার গ্লো আর আউটার গ্লোর খাস তারপরে হলো স্যার সেটিং এটা লাগবে না এটা তেমন বেশি দরকার না এটাই তো কালারের মধ্যে একটা ইফেক্ট দেয় এই ধরুন এটা তেমন বেশি লাগতো না আমাদের কোন দিকে দিতা কতটুকু দিতেছে এটা না দিতেছে এটা এইটা ইনভার্ট যদি ঘুরাইন তাহলে অন্যরকম হইব উল্টা দিকেই দিব এরকম থাকবো মানে এটা সূর্যের ইফেক্টের মতো লাগে কিন্তু এটা তেমন বেশি ব্যবহার হয় না এই ধরুন যদি কমাই চাইজ তাহলে বুঝতে পারবে এরকম এরপরে স্যার কালারও বাড়লে বলতে স্যার কালার চেঞ্জ করতে পারবা যেমন এই জায়গাতে কিন্তু আমরা নরমালি কালার চেঞ্জ করতাম পারি এই ধরুন কালারটা চেঞ্জ করতাম পারি কালারও বাড়লে থেকে স্যার কালারও চেঞ্জ করতে পারবা কিছু কিছু শেপ আছে কালারও বাড়লে থেকে কালারটাও চেঞ্জ করতে পারবা যেমন এই ধরুন কালারও বাড়লে গিয়ে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারবা এই কালারটা হলো ইফেক্টর কালার মনে না ভাই ইফেক্টেই কালার দিছেন এই ধরুন নর্মাল কালারটা হইলো আমার কোনটা এটা আমি একটু চেঞ্জ করে দেই এই ধরুন এখন যদি আমি স্যার এই জায়গাতে এই কালারটা দেই কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার কিন্তু অরিজিনাল কালারটা আছে স্যার এইটা চোখ বন্ধ করেন তাহলে বুঝতে পারবা এগুলো আমার মেইন কালারটা আর ইফেক্টর কালারটা হয়ে গেছে স্যার এই কালারটা হয়ে গেছে মানে কালার বদলে থেকে আপনি যে কোনো শেপের কালার চেঞ্জ করতে পারবা টেক্সচার শেপর যে কোনো কিছুর কালারটা চেঞ্জ করতে পারবা হলো কালার বদলের স্যার কাজ এই ধরুন এরপরে যে আফার এফেক্টসে যাই তার মানে আর বাকি রয়েছে কোনটা বাকি রয়েছে শুধুমাত্র একটা এই ধরুন গ্রেডিয়েন্ট বাড়লে স্যার তাইলে গ্রেডিয়েন্ট বাড়লে দিলে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে স্যার গ্রেডিয়েন্ট আমরা দেন গ্রেডিয়েন্ট দিছি এই ধরুন গ্রেডিয়েন্ট নরমালি দেখুন একটা জিনিস মনে রাখবা টেক্সও আর শেপও গ্রেডিয়েন্ট দেওয়া যায় না সরাসরি এইটাতে আপনি সরাসরি গ্রেডিয়েন্ট দিতে পারতা না ধরুন স্যার আমি এইটার মধ্যে গ্রেডিয়েন্ট দিতাম গ্রেডিয়েন্ট টুল থেকে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারতা না ওটা তো পারতা না এরপরে হইলো আপনার টেক্সও পারতা না টেক্সও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারতা না টেক্সও যদি আমি বাংলাদেশটা লিখি যেমন এটা দিলাম স্যার দিয়ে এটা একটু বড় করি এই ধরুন একটা মিনিট আমি ব্যাটারিটা চার্জও লাগাই ওকে এই দেখুন স্যার এখন আমরা কি করতাম এটার মধ্যে এই দেখুন এইটার মধ্যে কিন্তু গ্রেডিয়েন্ট দিতে পারতাম না টেক্সের মধ্যে যখন গ্রেডিয়েন্ট হলো যাইন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারতাম লেয়ার ঠিকই আছে লেয়ারও আছে ঠিকই তারপরে অ্যাপ্লাই করতে পারতাম না আরো বড় করেন তাইলে বুঝতে পারবো আরো আমি ক্যারেক্টার প্লেট থেকে এগুলো ঠিক করে দেই অটো 0 ওকে এই ধরুন এটা আর একটু বড় করি তারপরেও গ্রেডিয়েন্ট দিতে পারতাম না এই ধরুন স্যার টেক্সও নিলাম টেক্সও কিন্তু গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করতে পারতাম না সরাসরি তাহলে কিভাবে স্যার গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করা লাগবে টেক্সও যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা লাগে তো এইটা ক্লিক করি এই ধরুন এফএক্সও দেন এফএক্স এই গ্রেডিয়েন্টও বাড়লে টেক্সট এবং সেই এই ধরুন গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হইছে নি গ্রেডিয়েন্টটা তখন আপনি যেই গ্রেডিয়েন্টটা চাইন ক্লিয়ার নি সবার কাছে কিভাবে স্যার গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করবা Yes. এগুলা তো চেঞ্জ করা যাইবো এটা তো চেঞ্জ করার অপশন আছে স্যার এই ধরুন এই গ্রেডিয়েন্ট ডাবল ক্লিক করুন কালারটা চেঞ্জ হয়নি স্যার এই ধরুন এখানের মধ্যে আমি অন্য আরেকটা কালার দিতাম দিলাম স্যার গ্রেডিয়েন্টটা দেওয়ার পরে এই ধরুন কোনটার অপাসিটি কত পার্সেন্ট এটা তো দিতে পারবা দেওয়ার পরে ওকে দেন ওকে দেই দেখার দেখুন ধরুন নরমাল দিতা নি না অপাসিটি বাড়াইতা না কমাইতা এই ধরুন এখান থেকে অপাসিটি 100% দিলে একুরেট গ্রেডিয়েন্টটা দেখুন ঠিক আছে এটা দেখুন কিভাবে দিতাছে লিনিয়ার না রেডিয়াল না আপনি অ্যাঙ্গেল না ডায়মন্ড যে ফার্স্ট আমরা তো অলরেডি আলোচনা করছি কোন দিক থেকে দিতাছে এটা এই ধরুন অ্যাঙ্গেলটা সবচেয়ে স্কেলটা কমাইতা নি না বাড়াইতা এই ধরুন এখান থেকে দেওয়া আছে সব তাহলে স্যার এইভাবে আমরা গ্রেডেন্ট গুলা দিমু স্যার টেক্সও এবং শেপও শেপও গ্রেডেন্ট শেপও তো এখান থেকেও গ্রেডেন্ট দিতে পারবা এই ধরুন শেপর গ্রেডেন্টটা এই জায়গা থেকে দিতে পারবা
এই জায়গা থেকে সেই পর গ্রেডিয়েন্টটা দেওয়া দিব, কোনো সমস্যা নাই। কিন্তু টেক্সচার গ্রেডিয়েন্টটা দিতে হইলে এই এফএক্স ছাড়া কোনো অপশন নাই। বুঝতে পারছেন নি সবাই? জি গ্রেডিয়েন্টটা দিবা স্যার। তাইলে আর বাকি রইছে কি স্যার? গ্রেডিয়েন্টটা শেষ। এরপরে রইছে আপনাদের, আমি নরমাল একটা কালার দিলে এখান থেকেই প্যাটার্ন স্যার। প্যাটার্নটা অলরেডি আমরা প্যাটার্ন দেখাইছি না স্যার? প্যাটার্ন দেখানি হইছে না বলতে প্যাটার্ন টুল এখনো গেছি না। এই জায়গা হইলো প্যাটার্ন টুলটা। তাহলে এখানে দেখুন বিভিন্ন প্যাটার্ন আছে। আমরা ফটোশপে দেখছিলাম না মার্কসিং করে কিছু প্যাটার্ন বানাইতাম। এখনো বিভিন্ন প্যাটার্ন আছে। এই ধরুন প্যাটার্ন ওভারলেট গেলে এই শেপের মধ্যে একটা প্যাটার্ন দেখা যাবে। এই ধরুন এইটা হইলো প্যাটার্ন। এটা বাড়াই তাইলে বুঝতে পারবা এই ধরুন প্যাটার্নটা। এই ধরুন প্যাটার্নটা। এখন যদি এই জায়গায় বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এই ধরুন এটা হইলো একরকম প্যাটার্ন, এটা একরকম। এই ধরুন এইগুলো হইলো প্যাটার্ন স্যার। আর প্যাটার্নটা আপনার শেপের বাইরে যাইতো না। প্যাটার্ন বুঝি তো আমরা সবাই। এই ধরুন স্যার এটা প্যাটার্ন দিলাম। প্যাটার্ন দিয়ে এই ধরুন এটা যদি সাইজ কমাই বাড়াই প্যাটার্নটা দেখো। একটা প্যাটার্নের ইফেক্টটা কি বুঝতে পারছেন নি সবাই? Yes, sir. এটা হলো বিভিন্ন ধরনের প্যাটার্ন। আর এই প্যাটার্ন গুলো স্যার আমরা ডাউনলোড দিতে পারবো। এই প্যাটার্ন গুলো আমরা ডাউনলোড দিয়ে আমরা কাজ করতে পারবো। এই সেটিংটা কি? ওই ধরুন এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। লিগেন্সি প্যাটার্ন, অ্যাপেন্ডেইন। এই ধরুন এই প্যাটার্ন গুলো আমরা পরবর্তীতে ডাউনলোড দিতে পারবো। প্যাটার্ন 2 অ্যাপেন্ড দিবা সব। এই ধরুন স্যার এটা প্যাটার্ন। আর প্যাটার্ন গুলো আমরা পরবর্তীতে এই ধরুন এখান থেকে সাইজ কমাইয়া পরে দেখতে পারেন কি ধরনের প্যাটার্ন দিলাম দিয়ে ওকে দিন। এই ধরুন এই প্যাটার্নটা ফললে আমার নরমাল শেপ, আর প্যাটার্ন দিলে এরকম শেপ। ইফেক্ট গুলা ক্লিয়ার হয়েছে নি সবার কাছে? মোটামুটি ক্লিয়ার নি সবাই? স্যার কিভাবে ইফেক্টটা অ্যাপ্লাই করবা? জি Yes, sir. আপনাদের হোমওয়ার্ক থাকবো স্যার উডেন বক্স লাগবা গুগলে গিয়া WOODEN উডেন বক্স। উডেন বক্স বানান হইছে নি? উডেন বক্স উডেন বক্স টিউটোরিয়াল। উডেন বক্স টিউটোরিয়াল ফটোশপ স্যার। এই দেখুন এখানে দুইটা ভিডিও আছে। আমি যদি ভিডিওর মধ্যে ক্লিক করি তাহলে বুঝতে পারবা। এই দেখুন উডেন বক্স বানানটা মানে WOODEN উডেন বক্স ফটোশপ। এইটা দেখুন আমি হাউ টু ক্রিয়েট উডেন বক্স। এখানে দুইটা ভিডিও আছে। এটা হলো 18 মিনিটের। ওইটা দেখে স্যার ওইটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা ট্রাই করবা। এটা কিন্তু আমি দেখাইয়া দিতাম না। হ্যালো ভিউয়ার্স, আমি হোসেন কবির বলছি। আমি লিংকটা দিয়ে রাখলাম। এটা আজকে কিন্তু আমরা লিংকটা দেখব কিভাবে গ্রুপও দিতাম না, ফটোশপের এখান থেকেই মাধ্যমে নিবা একটি কি। উডেন বক্স তৈরি করতে পারি। তো ওই উডেন ভিডিওটা বক্স দেখলে তৈরি স্যার করার এই আসলে 3D কিছু ইফেক্টটা উদ্দেশ্য আপনার আরো রয়েছে। ক্লিয়ার হয়ে দিবা। যেমন এই উডেন বক্সটি আমরা তৈরি করতে গেলে অসংখ্য বুঝতে অপশন পারছেন নি? সম্পর্কে আমরা এটা সম্পূর্ণ ইফেক্টসটা কি এই বক্সটা তৈরি করছে, কিভাবে তৈরি করছে দেখুন। সব ইফেক্ট দেখুন কতটা ইফেক্ট দিছে না দিছে সব এখানে দেওয়া আছে। আর এইটার কোনো উত্তর দিতাম না, প্রথমে কইয়া দিলাম এটা কিন্তু করা লাগবে ওইটা দেখা। এই শ্যাডোটা অফ করে দিব, তারপর ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেব। বুঝতে পারছেন? এই 3D একটা বক্স বানাইছে সম্পূর্ণটা ইফেক্ট দিয়া। একটু লেয়ারের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবা। হওয়ার কথা সেমন আসলে হয়নি। তো সেজন্য আমরা কি করব? সেজন্য আমরা আসলে আবার বুঝতে পারছেন নি সবাই? করার পর এখান থেকে চলে যাব এডিট জি। থেকে চলে ওইটা স্যার আগামী ক্লাসের হোমওয়ার্ক হইলো, এটা আপনারা নিজে বসে বসে ওইটা ট্রাই করবা। পারবা নি? কনফিডেন্স আছে নি সবার? ইনশাআল্লাহ পারমু। Yes, sir. কারেন্টও গেছে কি স্যার? এখন দেখেন আর কি দেখানো যায়। এই তো এগুলা গেল স্যার ইফেক্টের বিষয়। এখন দেখুন আমরা কিছুটা এখানেও কিছু জিনিস আছে স্যার যেটা মানুষের মধ্যে যদি আপনার ইয়েটা দেন বা গাছের মধ্যে, আমি গাছের কোনো তো ছবি নাই এখানেও। তাহলে এখন গাছের ছবি আনতে হইলে আবার ইয়ে দেওয়া লাগবে স্যার। কি বলে এটারে? পেন করা লাগবে। দ্যাটস আমি ইজিলি মানুষের ছবিটা দেখাইয়া দিলাই। ধরুন একটু আগে টাইগারের ছবিটা দেখাইছি বা আপনারা এই ধরুন আপনি একটা PNG ইমেজ লাগবে। যখন ওই শ্যাডো দিবা শ্যাডো তখন একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমি যদি এখান থেকে প্লেস থেকে স্যার আনি ছবিটা, যেমন এই পিকচারটাই নিয়ে আসেন। দুইটা ছবি নিলাম স্যার, একটা দেখবা পিকচার অল। এখানে একটা PNG ইমেজ দিলাম, এখান থেকে নিলাম স্যার একটা PNG ইমেজ। মনে করেন এইটাই নেই স্যার PNG ইমেজটা। এই PNG ইমেজটা নিলাম, এটা হলো PNG ইমেজ রাখি স্যার। আর একটা নরমাল ইমেজ নেই। শ্যাডোটা আসলে কোন জায়গায় দেওয়া হয় একটু লক্ষ্য করে দেখুন। PNG ইমেজ ছাড়া নেই স্যার, আর একটা হলো PNG ছাড়া। তো এইটা নেই স্যার। এটাই ছবি নেই, একটা হলো PNG আর একটা হলো PNG ছাড়া। এই দেন স্যার দুইটা ছবির দিকে একটু লক্ষ্য করে দেখুন সবাই। এই দেন স্যার দুইটা ছবি দিলাম স্যার। এখন যদি স্যার এটাতে ইফেক্টস দেই, এফএক্স টাকে দেই স্যার, ড্রপ শ্যাডো আর যেটাই দেই সবকিছু কিন্তু চেঞ্জ করতে পারবা। এই জন্য আপনি স্টক দিতে চান স্যার, আমরা ছবিতে স্টক দেওয়া যায় না। ছবিতে স্টক দিতে স্যার এখান থেকে স্টক দিতে পারবা সুন্দর করে। এই দেন ছবির মধ্যে একটা স্টক পড়ে গেছে।
এইটার দিকে লক্ষ্য করেন স্যার এখন এইটা যদি আমি আর একটু বড় করি কন্ট্রোল টি ধরিয়া একটু বড় করি এখন স্যার এটা তো শ্যাডোটা দেয় স্টকটা দেয় দুইটার মধ্যে পার্থক্য আছে নি দেখেন তো দুইটার মধ্যে পার্থক্য আছে নি পার্থক্য তো আছে। কথা বুঝতে পারছেন নি? এইটা আছে স্যার, পার্থক্য পার্থক্য আছে একটা স্যার। হইলো ফ্রেমের মধ্যে আর একটা হইলো বডিতে। বডিতে এটা কিন্তু পিএনজি ইমেজ হবে এটা দেখুন এটা আমি রাস্টারাইজ লেয়ার দিয়ে একটু এখানে ওকে এখন হইছে এখন দেখুন বডিতে কারণ এটা পিএনজি ইমেজ মনে রাখবো এটা হলো পিএনজি ইমেজ আর এটা হলো পিএনজি না দ্যাটস ওয়াই ফ্রেম হইছে তার এরিয়া দিকে এটা করে পিএনজি ইমেজ বলতে কি এখানে স্যার ফাঁকা এটা ফাঁকা না ট্রান্সপারেন্ট হইতো এটা কিন্তু এটা ট্রান্সপারেন্ট নি দেখেন তো ওটা ট্রান্সপারেন্ট নি জি না, তো এরকম স্যার অনেক সময় বা বিভিন্ন ইফেক্ট দেয় স্যার ফটোর মধ্যে মানুষের একটা ছবি দেয় যেমন ক্লিন পিএনজি থেকে আমি একটা ছবি আনি ক্লিন পিএনজি যত সময় করানি যায় স্যার যদি কম্পিউটার অফ হয় আর ব্যাক করতাম না স্যার আজকে ক্লিন পিএনজি থেকে মনে করেন আমি মডেল লিখে সার্চ করি এখানে সব পিএনজি ইমেজ পাইবা ক্লিন পিএনজি সব পিএনজি ইমেজ এই ধরুন স্যার আমি আতর ছবিটাই নেই এটাই নেই এটা দেখুন এরকম ছবি দেবো অনেক সময় ইফেক্ট দেওয়া থাকে এটা এত ঝামেলা যদি করে তাইলে তো হইতো না ওকে এরপর হইলে মনে করেন প্লেয়ার PLAYER প্লেয়ার ওরে নেই ওরটা খুব সুন্দর আছে ম্যাজিকটা দেখুন এই যে ছবিটা নিলাম স্যার একটু দেখুন আসলে আমরা চিন্তা করি কিরকম স্যার আর ডিজাইন গুলো হয় কিরকম ওটা আমি বুঝাইতাম সেটা ওকে এই ছবিটা নেই দেখুন স্যার এই ছবিটাই এখানে নিয়ে রাখি এই দেখুন এটা নিয়ে রাখলাম দেবা আমরা ইউটিউবে ভিডিও দেখলে স্যার এই কর্নারও দেখা যায় অনেক সময় কর্নার গুলো স্যার একটু স্টক দেখা যায় এটা নিয়ে যদি এখন এফএক্স থেকে স্টকটা দিই স্যার আমি সবটি দেখাই এই দেখুন স্টকটা এরকম এরকম ডিজাইন দেখুন অনেক সময় স্যার এরকম দেখুন নি স্যার একটা ইফেক্ট দেওয়া থাকে স্যার স্যার দেখি স্যার ওই যে স্যার ইউটিউবাররা স্যার থাম্বনেইল ইউজ বিভিন্ন করে থাম্বনেইলও দেখা যায়। সামনে এখন বুঝতে পারছেন তো এটা কিভাবে বানায় স্যার পেন্টুল দিয়ে তো বানাইতে জি পারবা স্যার পেন্টুল দিয়েও আপনি স্টক দিতে পারবা স্যার বুঝছেন নি এখন স্যার আরেকটা স্যার একটা কথা স্যার বলেন স্যার 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 যদি স্যার আমরা এখানে স্যার যদি এই স্যার নেইমারের ছবিটারে যদি স্যার আমরা মানে ডাবল নিতাম নেওয়ার পরে স্যার ওই পুরো ছবিটারে যদি স্যার আমরা এক কালার দিয়ে যদি স্যার ওইটার মানে লেআউটটা একটু বাড়াইয়া দিতাম ওইবো তাহলে কি হইতো স্যার? এটা তো এইভাবে স্যার এটা আমি বুঝতে পারছি এটা যদি এই ছবিটার আমি মনে করে অফ করি এটা স্টকটা অফ করি স্টক থাকলেও অসুবিধা নাই কন্ট্রোল জে দিয়ে স্যার আরেকটা কপি করলাম সেম জায়গা দুইটা কন্ট্রোল জে দেন সেম জায়গা দুইটা দিয়া স্যার এইটারে দেখুন এইটারে এখন নিচে কোনটা আছে স্যার নিচেরটারে তো বড় করবা নিচেরটারে এখন কন্ট্রোল টি ধরে যদি অন্য একটা কালার দেন বা নিচেরটারে কন্ট্রোল টি ধরে বড় করেন কিন্তু এখানে তো স্যার এক কালার নাই কথা বুঝলানি আপনি কি চাইছেন এক কালার স্যার এই ধরুন থাম্বনেলও ক্লিক করেন জি থাম্বনেলও স্যার এক কালার যদি হয় আমরা তো জানি স্যার কন্ট্রোল ধরে যদি থাম্বনেলও ক্লিক করি ওই জায়গাটাই তো সিলেক্ট হইব একটু মনোযোগ দিয়ে দেখুন স্যার থাম্বনেলও ক্লিক করব না জি Control- স্যার ওইটাই এখন স্যার আমি আরেকটা লেয়ার নেই লেয়ার নিয়ে যদি স্যার এখন আমি যেমন কন্ট্রোল ব্যাক স্পেস দেই তখন নেইমারের মাপে একটা শেপ হয়ে গেছে হইছে নি একটা শেপ নেইমারের মাপে স্যার জি স্যার জি স্যার। এই তখন নেইমারের মাপে এটা বাইরে আসিল দেড়শো এটা দেখা গেছে না আমি আবার দেখাই স্যার এগুলারে অফ করে দিই এটারে অফ করে দিই এইটা রাখুন স্যার এই ধরুন এইটা যেন রাখলাম না নেইমারের মাপটা আবার আঙ্গুল সহ রাখি স্যার এই পর্যন্ত রাখছি মনে করেন এই ধরুন এটারে কন্ট্রোল ধরি থাম্বনেলও ক্লিক করি থাম্বনেলও ক্লিক করে নতুন একটা লেয়ার নেই নিয়ে স্যার জাস্ট কালার অ্যাপ্লাই করতাম এখন জায়গাটা আমার সিলেক্ট হয়েছে তখন এই জায়গাটা কি করছি স্যার সিলেক্ট করছি এখন জাস্ট আর একটা লেয়ার নিয়ে কি অ্যাপ্লাই করতাম কালার অ্যাপ্লাই করতাম আর কিছু করছি নি স্যার কালার এখানে স্যার কালার অ্যাপ্লাই করছি কালারটা স্যার। অ্যাপ্লাই করার পরে
আপনি এটা এখন স্যার কন্ট্রোল টি ধরিয়া বড় করতে পারেন। এই ধরুন এটারে অন করি, এটা স্যার উপরে আছে, এটা নিচে নাই কি? এই ধরুন এখন এইটারে ধরিয়া, এটা তো নিচে আছে, কন্ট্রোল টি ধরিয়া এটা একটু বড় করিলাই, শিফট এবং অল্টার ধরিয়া। হইছে নি স্যার? ধরেন তো, বুঝতে পারছেন তো যেটা সাইডা? জি স্যার, এইটাই স্যার। এই ধরুন স্যার এটা যে কোনো জায়গা নিতে পারবা। এইভাবে স্যার দিতে পারো না। আমি যেটা স্টকটা বুঝাইতাম চাইছি, এটা বুঝতে পারছেন তো স্টকটা কোন দিকে দিবা? এখন স্যার মাঝে মাঝে আমরা শ্যাডো এরকম দেই। এই নেইমারের ছবিটা আনার কারণে, এই বাঘের ছবিটা আনার কারণে উদ্দেশ্যটা স্যার আমার দুইটা। এই নেইমারের ছবিটা আর এইটা উদ্দেশ্য হইলো দুইটা এখানে। দেখুন মাঝে মাঝে আমরা শ্যাডোটা এরকম দেই। এই যে শ্যাডো গুলো আছে, এই শ্যাডো গুলো আমরা মাঝে মাঝে এরকম বানাই। সরাসরি সিলেকশন করিয়া শ্যাডো বানাইলাই স্যার। এখন একুরেট বাঘের মতো আমার একটা শ্যাডো দরকার। তাহলে বাঘটারে কন্ট্রোল করিয়া সিলেক্ট করবা। সিলেক্ট করিয়া নতুন একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে একটা কালার অ্যাপ্লাই করবা। অবশ্যই ব্ল্যাক, শ্যাডোটা বেশিরভাগ ব্ল্যাক হয়। ব্ল্যাক স্যার শুধু কন্ট্রোল ধরলেই সিলেক্ট হবে? কন্ট্রোল ধরিয়া থাম্বনেলও ক্লিক করা লাগবে, থাম্বনেলও ক্লিক করা লাগবে স্যার। জি, জি। এখন দেখুন বাঘটা স্যার আমরা বানাইছি, দেখুন বাঘটা কিন্তু এখন শেষ। এখন দেখুন বাঘের মধ্যে আমরা একটা ইফেক্ট দিতাম স্যার। বাঘের মধ্যে ইফেক্ট বলতে কি, এই বাঘটারে সিলেক্ট করিয়া স্যার, বাঘটারে সিলেক্ট করিয়া এই ধরুন ফিল্টার থেকে আছে ব্লার দেখা রানি, ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার যদি দিলাই, আমি একটা কপি করে রাখি পরবর্তীতে যদি আবার লাগে। এই ধরুন এটারে ধরিয়া স্যার ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। এখন তখন বাঘের মধ্যে আমি ইফেক্টটা দিলাম স্যার, তেমন কিছু বুঝলো না, এইটার মধ্যে দেই। একদম ফিল্টার থেকে ব্লার মানে তো বুঝবেন সবাই, গসিয়ান ব্লার। এখন স্যার এটা একটু জুম আউট করি, যত বাড়াইলাম স্যার এটা দেখুন একটু অপাসিটি কমতে থাকবো, দেখলাম নি সবাই? একটু ব্লারের মতো লাগে না স্যার? এখন এইটারে আপনার যেদিকে ইচ্ছা জি। স্যার, বাঘর নিচে নিয়া বাঘটার উপরে নেন, লেয়ারও নিয়া স্যার যেদিকে চাইন, বাঘর শেডোটা স্যার এইদিকে গেছে, ছায়া পড়ছে। বুঝতে পারছেন তো কিভাবে স্যার আমরা গাছের শেডো টেডো দিই? এরকম এই গাছের শেডো গুলা দেই। ক্লিয়ার নি সবার কাছে? জি, জি, জি। Yes, sir. এখন স্যার এইগুলা তো বানাইলাম ম্যানুয়ালি, এটা তো ম্যানুয়ালি বানাইছি, এইটা ম্যানুয়ালি। আপনি এই যে শ্যাডোটা বানাই স্যার, আমরা যে কোনো শ্যাডো বানানোর পরে, এই শ্যাডোটা মনে করবেন বানানোর পরে, শ্যাডো নাই যে কোনো কিছু স্ট্রোকটা দেওয়ার পরে স্যার স্ট্রোকটারে বাঙ্গি লিখতে পারবা। এই যে স্ট্রোকটা দিলাম স্যার, এখন চাইলাম আমি শুধুমাত্র স্ট্রোকটা অন্য জায়গায় নিতাম। এই যে ইফেক্ট গুলো আছে স্যার, ইফেক্টটারে আলাদা লেয়ার বানানি যাইব, ইফেক্টটারে কি করা যাইব? আলাদা লেয়ার। তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে দেখুন ক্রিয়েট, এখানে দেখুন কপি লেয়ার স্টাইল দেখানি সবাই, কপি লেয়ার জি। স্টাইল একটা আছে স্যার, আর কপি লেয়ার স্টাইল। কপি লেয়ার স্টাইল আছে, আর একটা গেল হয়, এই গেল উইন্ডো বাইন পেস্ট লেয়ার স্টাইল। পেস্ট লেয়ার হাইড হয়ে রয়েছে। এটা তো পেস্ট পেস্ট করার লেয়ার স্টাইল ক্লিয়ার দিলে হাইড। ক্লিয়ার লেয়ার স্টাইল দিব, ক্লিয়ার দিলে ক্লিয়ার দিব, মনে যেন থাকে। আমি আবার দেখাই, এফএক্স, এই দেন স্টক দেন বা যে কোনো কিছু দেন, দিলাম স্যার। দেওয়ার পরে এটা মাউসের রাইট বাটন, কপি লেয়ার স্টাইল কি করবা? কপি লেয়ার স্টাইল, এক মিনিট এটা গেল হয়, কপির নিচে স্যার পেস্ট লেয়ার স্টাইল আছে। কপির নিচে আসলে কপি জি স্যার, করলে এটা মনে দেখো, হয় স্যার ওইটা হাইড হয়ে রয়েছে। এটা না কপি স্যার, করলে মেবি আইবো স্যার। স্যার কপি করার পরে তো পেস্ট আইব স্যার, শো হইব। কপি না করার আগে তো পেস্ট শো হইতো না স্যার। ওটাও স্যার দেখুন স্যার আপনি যেটা কইছেন এটা আমি বুঝতে পারছি স্যার, কিন্তু এটা লেয়ারের স্টাইলটারই কপি করিয়া করিয়া নেওয়া যায়। কপি লেয়ার স্টাইল নেওয়ার পরে স্যার এটারে অন্য জায়গায় পেস্ট করতে পারবা। এই ধরনের এই জায়গা নিয়া পেস্ট লেয়ার স্টাইল এইটাতে অ্যাপ্লাই হইছে, কথা বুঝরানি? এইটার যে স্টাইলটা আছে ওইটা স্যার এইটার মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছি, কিন্তু আমি চাইলাম এইটা নাই, আমি চাইলাম অন্য একটা। ওকে, এখান থেকে হইছে, বুঝতে পারছি এখন। এটা নাই স্যার, আমি যেটা চাইলাম এই যে আছে, এই যে স্টাইলটা যেটা দিছি, স্টাইলটা এখন কি আমার মূল লেয়ারের সাথে না আলাদা স্যার? মূল লেয়ারের সাথে না আলাদা, মূল লেয়ারের সাথে স্যার। মূল লেয়ারের সাথে স্যার। আমি চাইলাম এটার আলাদা লেয়ার বানাই নিতাম, তাইলে স্যার এই ইফেক্টের মধ্যে ক্লিক করবা, ইফেক্টের মধ্যে রাইট বাটন ক্লিক করবা। এখানে দেখুন স্যার ক্রিয়েট লেয়ার দেখরানি সবাই, ক্রিয়েট লেয়ার, জি। ক্রিয়েট লেয়ারও ক্লিক করলে দেখুন আমাদের যে ইফেক্টটা আছে স্যার, ইফেক্টটা আলাদা লেয়ারও গেছে কি? এই ধরনের এটা আলাদা লেয়ারও গেছে কি? গেছে নি আলাদা লেয়ারও? দেখুন তো জি স্যার বুঝতাম পারছি। এটা যে কোনো কিছুই স্যার, গেছে স্যার। যেমন আবার এখানে দেখেন, আবার দেখেন। এই ধরুন স্যার আমরা কিছু ইফেক্ট দেই, আমরা ড্রপ শ্যাডো দেই, মনে করেন ড্রপ শ্যাডো দিলাম, ড্রপ শ্যাডোটা জাস্ট ইচ্ছা মতো দিলাই স্যার। এখন হালকা একটা ড্রপ শ্যাডো আছে, তখন ডাবল ক্লিক করলে বুঝতে পারবা। এই ধরনের এটা সরাই তাইলে বুঝতে পারবে। একটা ড্রপ শ্যাডো আছে না এখানেও? আছে না একটা ড্রপ শ্যাডো? জি। একটা ড্রপ শ্যাডো আছে স্যার, ওকে দেই।
ড্রপ শ্যাডো দেওয়ার পরে এই দেখুন এখন যদি আমি লেয়ারের উপরে নিয়া শ্যাডোর উপরে নিয়া স্যার মাউসের রাইট বাটন ক্লিক করিয়া ক্রিয়েট লেয়ার দিলে স্যার এটা তো এখন এইটার মধ্যে আছে তখন এটা অফ করলে স্যার লেয়ারটা অফ হয়ে যার কিন্তু আমি সেটা আমি ড্রপ শ্যাডোটা স্যার আলাদা লেয়ার হইতো আমার মাউসের রাইট বাটন ক্রিয়েট লেয়ার দেখলাম নি সবাই জি দেখতে এটা স্যার এখন তখন ওকে দিলে স্যার এটা আলাদা লেয়ার হয়ে গেছে এই দেখুন এটা আলাদা লেয়ার নেই এটা জি বুঝতে পারছেন নি এখন? আলাদা হয়ে গেছে জি স্যার এটা এখানে কর স্যার ওই জিনিসটা কইছি স্যার এটা ড্রপ শ্যাডোটা আমরা যে কোনো সময় পরে অ্যাডজাস্ট করতে পারবো এই ধরুন এটা নিয়া পরে অ্যাডজাস্ট করা যাইবা তো বুঝলা তো কিছুটা স্যার শ্যাডোটা কালকে স্যার? একটা শ্যাডো আনছিলাম ও সেম দেখলাম স্যার তার লাগে পারছি না আজকেও দেখা যায় ওরকম স্যার কালকে Clear একটা বুঝতে শ্যাডো পারছেন? আনছিলাম দেখা যায় ওরকম কপি করা এটা স্যার Clear এরকম করা স্যার আলাদা। আলাদা হইলার এরপরে স্যার এটার মার্কসিংও করতে পারবা মার্কসিং তো আর দেখি তো নয় না আমি ট্রাই করছি না কোনোদিন এই ধর মার্কসিংও করতে পারবা আপনি যদি কিছু অংশ চান কিছু অংশ কম দিতে চান মার্কসিংও করতে পারবা কোনো সমস্যা নাই তাহলে এইভাবে স্যার আমরা অনার শ্যাডোটা এইভাবে আমরা অ্যাপ্লাই করি গাছের শ্যাডোটা সেম ভাবে আমরা অ্যাপ্লাই করি স্যার পরে এটা উল্টাই যেমন অনার শ্যাডো আছে যেমন নিচের দিকে শ্যাডো পরে আছে যেমন বাগো দিয়া দেখাই বাগো এফএক্স থেকে ড্রপ শ্যাডো দিলাম বাড়াই ওকে শ্যাডোটার একটু নিচের দিকে নেই এটা শ্যাডোটা নিলাম স্যার নিয়ে এখন শ্যাডোটা সরাসরি তো ঘুরাইতে পারতাম না স্যার এখান থেকে এটা চেঞ্জ করতে পারতাম না শ্যাডোটা আলাদা হইলাম ক্রিয়েট লেয়ার ওকে দেই এই দেখুন এটা হলো দুইটা শ্যাডো দিলেইছে আমারে এটা হলো একটা এটা হলো স্টকের শ্যাডো এটা হলো এটা ধরিয়া স্যার কন্ট্রোল টি দেন কন্ট্রোল টি দিয়ে স্যার এটা রিফ্লেক্ট করে দিন এই দেখুন ফ্লিপ ভার্টিক্যাল ওকে দেই এরকম থাকে না অনেক সময় স্যার উল্টা পানির মধ্যে যদি থাকে স্যার বুঝতে জি পারছেন এখন থাকে জি স্যার থাকে স্যার থাকে স্যার এখন বুঝতে পারছেন তো স্যার কিভাবে এগুলা করবা এটারে আরো সুন্দর করতে চাইলে এই দুইটারে ধরেন দুইটারে ধরে দিয়া এই যেহেতু এই দুইটা একসাথে আছে স্যার এই লেয়ারটা আর বাগল লেয়ারটারে একসাথে সরাই আমি উপরে নেই আর এটা আপাতত অফ করে দিই এটা দরকার নাই এখন দেখুন এখানে যদি দেখা যায় স্যার একটু আমরা তো শ্যাডো একটা দিকে কম থাকে একটা দিকে বেশি থাকে ঠিক না একটা দিকে কম একটা দিকে বেশি থাকে না জি থাকে এই দেখুন স্যার এখন এটারে ইয়ে দেন এটারে স্যার এটারে দিয়ে দেন ব্ল্যাক এবং হোয়াইট আছে ব্ল্যাক দিলে তো আমরা গ্রেডিয়েন্ট কালারও দিবা গ্রেডিয়েন্ট কালারও গিয়া ব্ল্যাক এবং হোয়াইট দিবা এই দেখুন এই জায়গা থেকে স্যার এটা উপরের দিকে টান দেই এই দেখুন বুঝতে পারছেন নি উল্টে যদি দেই জাস্ট টান দিছি স্যার গ্রেডিয়েন্টও গিয়া জাস্ট উপরে থেকে একটু টান দিছি এই দেখুন এদিকে গ্রেডিয়েন্টটা বেশি কিন্তু এদিকে গ্রেডিয়েন্টটা কম এরকম থাকেনি একটা সময় অপাসিটি হয়ে গেছে আরো রিয়েলিস্টিক যে লাগেনি স্যার স্মুথ এখন থাকে এরকম এখন বুঝতে পারটা তো কিভাবে স্যার গ্রেডিয়েন্ট গুলো নিয়ে কাজ করে কোনো প্রশ্ন আছে নি স্যার জি স্যার এখন পারবা তো এরকম ইফেক্ট দিতা স্যার শ্যাডো কিন্তু খুব বড় একটা বিষয় স্যার শ্যাডো দেখুন আমি কিন্তু শ্যাডো প্রচুর লাগে আমাদের ডিজাইনও কি বলি আমি যদি আমার বিয়ান্সটা প্রোফাইলটাতে একটু ঢুকি আমি লাস্ট যে প্রজেক্টটা করছি স্যার একটু দেখুন বিয়ান্স শ্যাডোর ইফেক্টটা দেখুন শ্যাডোর ইফেক্ট হইলো আনবিলেবল শ্যাডো দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় ওইটা মনে হয় ওইটাই এই স্যার এইগুলা কিন্তু শ্যাডো দেওয়া কিন্তু শ্যাডোটা খুব হালকা দেওয়া যেটা আপনি বুঝরাই না এখানে দেখলাম এটা শ্যাডো দেওয়া আছে দেখেন তো দেখলাম নি সবাই মেবি দেখলা না এই দেখুন স্যার একটা শ্যাডো দেওয়া আছে দেখলা নি দেখলাম স্যার স্যার পেছনে হলো আপনার হালকা এই টাইপের আর কিন্তু যে ছবিগুলা দেওয়া ওইগুলা সাদা টাইপের ব্যাকগ্রাউন্ড যে দেখুন ড্রপ শ্যাডো বুঝলানি হালকা শ্যাডো দেওয়া স্যার বেশি নাই দেখলা নি সবাই এই শ্যাডো গুলা স্যার এরকম দেই আমরা 3D এরপরে আছে আরো নরফসিজম 3D আছে এগুলা দিয়ে একটু ট্রাই করেন দেবেন অনেক সুন্দর সুন্দর ইফেক্ট দিতে পারবা যেমন কিছু কিছু শ্যাডো আছে স্যার আমরা দুইবার নিয়ে দেই দুইবার নিয়ে দেই বলতে একবারে শ্যাডোটা দেওয়া সম্ভব হয় না তখন দুইবার শেপ বানাই দুইবার শ্যাডো কিন্তু কাজ বেশি পাইবা আপনারা সবাই মানে এখন আগের মতো স্যার এখন আমার একটা ব্যাকগ্রাউন্ড এফেক্ট করবে এখানে তাহলে ব্যাকগ্রাউন্ড আমি সাদাই রাখি সাদার মধ্যে তখন সাদার ইফেক্ট দেই স্যার এখানে কিন্তু একটা সাদা শেপ আছে এটা বিশ্বাস করতে সবার এখন স্যার এফেক্টস দেই এই দেখুন এতটা নাই অবশ্যই এরকম আই
5%। ওকে, হালকা দিলাম স্যার, দেখুন একবারে ছোট। আপনাদের তো একটু বোঝা লাগবে, এর জন্য একটু বাড়াইলেই স্যার। জিরো দেই। to 25। ওকে, এখন হয়েছে ডিস্টেন্স, এটা সাইজ দিমু 15, তাহলে আর একটু বাড়াই দিই। এখন দেখুন তো স্যার, এখানে হালকা শেডো আছে নি? না নাই স্যার, আছে নি? আপনার কালার কোড যদি এগুলা দেন স্যার সুন্দর করি, তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসটা ইফেক্টে বুঝাইতে পারবে এখান থেকে। অপাসিটি আরো কমাইয়া দিম, হালকা থাকতো স্যার, দেখলাম নি সবাই? শ্যাডো গুলা স্যার রিয়েলিস্টিক শ্যাডো এইরকম দেয়, বেশি দেওয়া হয় না স্যার। যেন অফিসিয়ালি যে শ্যাডো গুলা দেওয়া হয় এইরকম হালকা করে দেওয়া হয়, বেশি করে দেওয়া হয় না স্যার, এটা তো বেশি দিলেইছি। এখন দেখুন এটার মধ্যে যদি স্যার আমি কন্ট্রোল যদি আর একটা কপি করি, কয়টা স্যার? দুইটা শ্যাডো কিন্তু এখানে এখন একটু গাড়ি অননি স্যার এখানেও। এটারে যদি একবার ঠিক জায়গা মতো রাখি একটু সরাই, কন্ট্রোল টি ধরিয়া, আবার কন্ট্রোল টি ধরিয়া, এগুলো অ্যাডজাস্ট করা লাগবে অনেক কিছু। অনেক শ্যাডোটা এরকম দেওয়া হয় স্যার, দেখুন একটা বাটনের মতো লাগে এরকম স্যার। অনেক শ্যাডোটা আমরা এইভাবে দেই, দেওয়ার কারণ উদ্দেশ্য দুইটাই স্যার, দুই তিনটাই উদ্দেশ্য থাকে এখানেও। এগুলো স্যার মূলত এইভাবে শ্যাডো দেয়। এখন আপনি কালার ইফেক্টটা দেন এখানেও, কালার কোডটা স্যার এখানেও দেই বসাইয়া, দেন কালার কোড গুলা বসাই দেন, দেখুন এটা 3D লুক ফাইলিবে এখন স্যার। 3D লুক ফাইল আনি স্যার, এখন দেখুন তো 3D লুক ফাইল আনি সবাই। জি স্যার। তাহলে স্যার এইরকম বানানি হয়, মূলত শ্যাডো দিয়েই বানাইছি, তখন আর কিছু অ্যাপ্লাই করছি না। তখন আপনারা যদি এগুলা দেখেন স্যার, একটু এক্সপ্লোর করেন সুন্দর করি, এই যেটা দিছি আজকের ক্লাসও, এটা একটু ট্রাই করেন। এই দেন এটার মধ্যে যদি স্মার্ট অবদের করেন স্যার, এরকম আরো ইফেক্ট পাইবা সুন্দর সুন্দর করে। এখন যদি স্যার আপনারা এগুলা নিয়ে আজকে কাজ করেন বসে বসে, তাইলে অনেক জিনিস সুন্দর সুন্দর জিনিসগুলো বানাইতে পারবা। এই ধরনটা বানানোর পরে স্যার আমি একটা ব্যাকআপ রাখি এখানেও। এটার বানানি যদি আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলে, এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অলরেডি আপনারা সবাই জানেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ইফেক্ট দেওয়ার পরে দিছি, আগে দেওয়া উচিত আছিল। ইফেক্ট দেওয়ার পরে এখন তখন এই জায়গার মধ্যে আমি ছবিটা অ্যাড করি, নতুন একটা লেয়ার নিয়ে ফাইল দিয়ে প্লেস, এটা আমি ক্লিপিং মার্ক করে দিই এতটুকু জায়গার মধ্যে, এর বাইরে যাইতো না। এই জন্য এখানে কিন্তু আবার একটু শ্যাডোটা দেখা যাইব, কম দেখা যাইব মেবি। এই ধরনের এখন যদি স্যার এটারে অল্টার ধরি, কপি করি, অল্টার ধরে আরেকটা কপি করি, এটা আমরা ইফেক্টটা এরকম দিয়া রাখি স্যার, সো দ্যাট এইরকম স্যার অনেক জিনিসটা আমরা দেওয়া লাগে। এটা করতে করতে আপনারা নিজেরাই বুঝবা। আমি এটারে জাস্ট স্টাইলটারে কপি করে রাখি, একটু কপি লেয়ার স্টাইল, এগুলো ডিলিট দিলেই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, পেস্ট লেয়ার স্টাইল। ওকে, স্মার্ট অবজেক্ট করার পরে দিছি, এখন দেখুন এখানে নরমাল শেপ আছে। ক্লিপিং মাছ তো দেখাইছি না নি আপনাদের? ক্লিপিং মাছ দেখা নিয়েছে নি? হ্যালো, হালকা শ্যাডো দেওয়া স্যার। নেট গেছে কি রে?